আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত আর গুড মর্নিং। সবার গরমে কি হাল, আমি তো জানেন কিছুদিন আগে শাক সবজি কিছু কিছু লাগিয়েছিলাম, তার মধ্যে শাকগুলো ভাবছি আজকে একটু তুলবো, চলুন দেখাই। তার মধ্যে কিছু কিছু টবে আবার নিজেই শাক হয়েছে, যে এরকমভাবে হয়, আমি আবার সেগুলোকে তুলে ফেলিনি, সেই শাকগুলো সাথে তুলে নেব। চলুন এবার দেখাই আপনাদের শাকগুলো কেমন হয়েছে। এইগুলো কিন্তু আমি লাগাইনি, এটা নিজে হয়েছিল, রেখে দিয়েছিলাম, তো এটাকেও আমি সাথে তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। লাগাইনি বলতে এটা কিন্তু বর্ষার এই যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, সেই জল পেয়ে বেরিয়েছে নিজে। এটা আমার মা না সর্ষে আর আলু দিয়ে ভীষণ ভালো বানায়, আর আমাদের পুরুলিয়ার ভাষায় এটাকে বলে পুরুনে শাক। চলুন একটু রেখে দিলাম, পরে যেন আবার বেরোয় এর থেকে। এই টবটার থেকে এতটা শাক পেলাম। এবার বাকি যে গাছগুলো আছে, মানে যেগুলো আমি লাগিয়েছি, সেইগুলোর কাছে যাই। চলুন কি মনে হচ্ছে, সিম গাছটা রাখা উচিত না সিম গাছটা তুলে দেওয়া উচিত? আমি তো লোভে রেখেছি, দেখা যায় আর কি হয়। দেখুন প্রচুর ফুল কিন্তু আছে গাছের মধ্যে। সেই শীতকালে লাগানো সিম গাছ যে এতদিন অবধি সিম দেবে, সেটা আমার ভাবনার অতীত ছিল। সাথে এই যে পালং শাকগুলো বেরোবে, এটাও আমার ভাবনার অতীত ছিল। জানেন তো, আমরা সকলেই জানি পালং শাক হচ্ছে শীতকালীন একটা সবজি। সেটা যে এরকমভাবে এখনও এরকমভাবে এত সুন্দর বেরোবে, আর তার পাতা যে এত বড় বড় হবে, এটা আমার ধারণার অতীত ছিল। তবে যে দেখলাম টবে এক একটা পাতা মেলে এক একটা শাক আমার দিকে তাকাচ্ছে, তখনই ভেবেছিলাম সমস্ত শাক যখন একসাথে বেরোবে, তখন সমস্ত শাক একসাথে তুলে একটা আমার মা যেরকমভাবে পাঁচমেশালি শাক ভাজে, সেরকমভাবে খাবো একদিন। যে কোনো জিনিস দেখবেন, আমাদের কিছু এরকম জিনিস নিজের হাতে লাগানো জিনিস দেখলেই সবচেয়ে আগে মনে পড়ে মা এটা কিভাবে বানিয়েছিল, মা এটা কিভাবে বানাতো। আমার তো অন্তত ভীষণভাবে সেই সময় মাকে মনে পড়ে, আর মনে হয় সেই রেসিপিটা যদি মা নিজের হাতে আমাকে রান্না করে খাওয়াতো, তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু মাকে যেহেতু পাওয়া যায় না সব সময়, তাই চেষ্টা করি নিজেই এই সব রেসিপিতে মায়ের সেই স্বাদকে নিয়ে আসার। তাই আমিও আজকে এই শাকগুলোকে তুলে নিচ্ছি। আর আগের দিনে যেহেতু আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, তাই ওখানে এটা ওটা খাওয়াও হয়েছে। সিনেমা দেখতে দেখতে রাত্রে বাড়ি এসে সবাই অল্প করে খাবার খেয়েছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো। তাই ভেবেই রেখেছিলাম যে পরের দিনে একটা হালকা পাতলা ঝোল করব, আর অল্প দেখলাম ফ্রিজে আম রয়েছে, সেই আমের চাটনি করব। আর তার সাথে এই শাকগুলো অনেক দিন ধরে ভাবছিলাম তুলে একটা কিছু বানাবো। সেই জন্য আজকে সকালেই সমস্ত রান্না কমপ্লিট হওয়ার পর, আমি যেহেতু ভোরবেলাতে উঠে পড়ি, সমস্ত রান্না তাড়াতাড়ি হয়েও যায়। আর ইচ্ছে ছুটি থাকলেও আমার তো ছুটি নেই, যেহেতু ওর বাবার অফিস আছে, প্রতিদিনই তাড়া থাকে সকালবেলায় কিছু না কিছু বানানোর, মানে টিফিন বানানোর, তার সাথে ওর অফিসের কিছু বানানোর। তাই সকালে উঠে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। এখন তাই এটাকে তুলে চলুন কিছু বানাই। দাঁড়া, শাকগুলো না তুললে ঘন হয়ে যাচ্ছে। আর আমরা যারা এরকম ব্যালকনি গার্ডেনে টবের মধ্যে কিছু লাগাই, তারা সকলেই জানি যে টবে যেহেতু খাবার কম পাই, এবং আমি যেহেতু একেবারেই রাসায়নিক সার ব্যবহার করি না, তাই এই সমস্ত কিছুকে ভালোভাবে মেনটেনেন্স করাও কিন্তু ভীষণ কঠিন। তাই এদেরকে ঘন হতে দেওয়াও যাবে না, সেটাও একটা বড় কারণ এই শাকগুলোকে তুলে নেওয়ার। বাজার করে দীপও ফিরে এসছে, চলুন এবার বাবাকে দেখাই শাকগুলো। এইখানে যে মানে এই জিনিসগুলা প্রোডাক্ট করে দিবি, এই যে বিশাল ব্যাপার।
সাথে শিমগুলো দেখে, বাবার মুখের হাসিটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। সত্যি কথা বলতে শিমটা এখনও পর্যন্ত হচ্ছে, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। শাকের থেকে ওটাতে আরও বেশি ভালো লাগা। বাকি অনেক কিছুই বেরিয়েছে, ধীরে ধীরে আপনাদের কাছে নিয়ে আসবো সেইগুলো। এখন চলুন শাকগুলোকে কেটে ফেলি। আর এই শাক যেহেতু আমি রসুন দিয়ে বানাবো, তাই বেশ খানিকটা রসুনকেও কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আগেই। এই রসুন দিয়ে শাক কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন শিমগুলো এখনও পর্যন্ত বেশ প্রতিদিনই মোটামুটি 2-4টে করে করে এরকমভাবে বেরোচ্ছে যখন, তখন মনটা না একেবারে খুশিতে ভরে যায়। এরকমভাবে টবে আর কি লাগানো যায়, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই বলবেন আপনারা। আমি লাগিয়েছি অলরেডি কুমড়ো আর বরবটি, সেগুলো এখনও খুব ছোট। বরবটিটার মনে হচ্ছে খুব তাড়াতাড়ির মধ্যে ধরবে, আর যে করলা ফরলাগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু একটাও বেরোয়নি, কী কারণে জানি না। আর খুব তাড়াতাড়ির মধ্যে আরও কিছু কিছু লাগাবো, বর্ষাকাল যেহেতু আসছে সেহেতু। দেখা যাক, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। নিজের হাতে এরকম বাগান থেকে তুলে টাটকা কিছু খাওয়ার যে আনন্দ, সেটা সত্যি যে এই সব জিনিস করে সেই জানে। যে বাজারে আমরা যদি এই শাকটাকে এখন তুলতে যাই বা তুলে বানাই, অনেকটা যেহেতু রাসায়নিক দেওয়া থাকে, সেই শাকটা সেদ্ধ করার সময়ই হয়ে যাবে অর্ধেক। আর এই গরমের মধ্যে দেখুন আজকে যেরকম ভ্যাপসা ওয়েদার, একেবারে একবার করে বৃষ্টির মতো ওয়েদার হচ্ছে, কিন্তু বৃষ্টি আর কিছুতেই পড়ছে না। আর একবার করে রোদের প্রচণ্ড দাবদাহ, দুটো মিলিয়ে শরীরটাও ভীষণ ভীষণ কীরকম যেন লাগছে। মনে হচ্ছে কিচেনের মধ্যে বেশিক্ষণ না থেকে হালকা পাতলা কিছু করে কিচেন থেকে তাড়াতাড়ি যেন মুক্তি পাই। কিন্তু বাড়ির সকলের যেন ভালো লাগে, সকলের যেন প্রিয় কিছু থালার মধ্যে থাকে, সেটাও তো আমাদের দেখতে হয়। আর এই শাকটা যেভাবে আমি বানাবো আজকে, সেটাতে কিন্তু শুধু শাক দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। আর রাসায়নিক ফ্রি এরকম জিনিস যখন নিজের বাড়ির থেকে আপনি নিজের হাতে বানান, তখন তার স্বাদ একেবারে অন্যরকম লাগে। তবে জানি মায়ের মতো সেদিনও আমি বানাতে পারিনি। মায়ের হাতে যেন একটা অন্যরকম জাদু থাকে, যেটা আমরা কিছুতেই সেই জাদু, সেই স্বাদ নিজেদের রান্নার মধ্যে আনতে পারি না। যেমন ভোজবাড়ির রান্না, দেখবেন বাড়িতে যতই চেষ্টা করুন, ভোজবাড়ির রান্না যেন কিছুতেই বাড়িতে হয়ে ওঠে না। আপনি সেই সমস্ত কিছু দেবেন যা ভোজবাড়িতে দেওয়া হয়, কিন্তু তবুও যেন বাড়িতে সেই স্বাদ কিছুতেই আনতে পারা যায় না। দেখবেন ভোগের রান্না, আপনি ভোগের রান্না যতই না ভালোবেসে করুন, ঠিক সেটা স্বাদু হবে। এরকমই একবার আমাদের ভাদ্র মাসে আমি শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজোর জন্য ভোগ বানিয়েছিলাম। সেই 14 জনের রান্না আমি একার হাতে করেছিলাম। আমি ভেবেছিলাম সেই রান্নার মধ্যে কি করে ভালো টেস্ট হতে পারে, কেননা অনেক কিছু রান্না ছিল, 9 রকমের পদ ছিল। তার মধ্যে পুঁই কচু কুমড়ো দিয়ে একটা সবজি করতে হয়েছিল। আমি তাড়াহুড়োতে সেই রান্নার মধ্যে শুধু কুকারে সেদ্ধ করে সমস্ত মশলা দিয়ে আর তারপর নামিয়ে সেটাকে বড়ি দিয়ে শুধু ছোঁক লাগিয়েছিলাম। ভেবেছিলাম রান্নার মধ্যে মোটেও স্বাদ হবে না, কিন্তু যখন প্রসাদ হওয়ার পর, মানে ঠাকুরের পুজোর পর সেই প্রসাদ সবার পাতে পড়লো, সবাই বুঝতেও পারলো না যে সেটা আমি কি ফাঁকিবাজি করে রান্নাটা করেছিলাম। এরকমই এক একটা রান্না হয়, সেরকমই রান্না হচ্ছে মায়ের হাতের রান্না। কিছুতেই সেই স্বাদ আনতে পারা যায় না, কিন্তু তবুও যেরকম বানিয়েছিলাম সেই স্বাদই সবাই কিন্তু বেশ ভালোভাবেই আস্বাদন করেছিল। দীপ্ত সকালে অফিসে বেরিয়ে গেছে এই রান্না খেয়ে, আর তারপর আমরা 3 জন অল্প গল্প আড্ডাবাজি করার পর দুপুরে 3 জন মিলে খেতে বসেছিলাম শাক, বড়া আলুর একেবারে পাতলা পাতলা একটা ঝোল, আর তার সাথে আমের চাটনি। এই ছিল আজকে দুপুরের আমাদের মেনু। চলুন, গরমের মধ্যে এই আমরাও খেতে বসেছি, এদেরকে দুজনকে তো দিয়ে দিলাম, ইচ্ছেকেও খাবারটা রেডি করে দিয়েছি। এবার আমিও বসে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি ব্যালকনিতে। আজকের ব্লগটা ভালো লাগলে সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগেছে আর আপনিও এরকম ব্যালকনি গার্ডেন করেন, আমার কমেন্টে অবশ্যই জানাবেন আর কি লাগানো যেতে পারে আমার এই গার্ডেনের মধ্যে। আমার ছোট্ট ভালোবাসার এই বাড়ি, আমার ব্যালকনি ভীষণ ভীষণ প্রিয় একটা জায়গা।